মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। দোকানের মতো মিষ্টি আমি আজকে বানিয়ে ফেললাম। দেখুন বন্ধুরা, যখন খেতে মন চাবে আপনারা তখন বানিয়ে খেতে পারেন। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর 1.5 কাপ চিনির ভিতর আমি 3 কাপ পানি দিয়ে 3টা এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যেই ব্লগ এসে গেছে তখন আমি কড়াইটাকে সাইডে সরিয়ে নেব। এখন আমি আরেকটা কড়াই দিয়ে দেব, দিয়ে আমি মিষ্টির ডোটা তৈরি করব। এখন আমার কাছে যেহেতু ঘি নেই, এই জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে দুধটা জাল করে নেব। এখন আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব, দিয়ে দুধটা ফুটিয়ে নেব একটু। যেমন বাজারের দোকানের মিষ্টি তো ছানা দিয়ে তৈরি হয়, আমি আজকে 1 কাপ সুজি দিয়ে আপনাদের মিষ্টি তৈরি করে দেখাবো। এখন দুধটা আমার ভালোভাবে বলক চলে আসলে আমি এর ভিতরে 1 টেবিল চা চামচের গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চা চামচ। তারপরে ওই দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব 2 চামচ চিনিটা অ্যাড করে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, যত সময় দুধটা না গলে আমি তত সময় ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে কোনো দোলা না থাকে। 2 টেবিল চামচ চিনি মিশিয়ে দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে একটি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দেখছি একটা ব্লক এসে গেছে। এখন এর ভিতরে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু আমি একবারই দেব না বন্ধুরা, কারণ দলা পেকে গেলে আর এটা ছাড়ানো যাবে না। আমি অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত নেড়েই যাব। তারপরে সবটুকু সুজি একদম যে দেওয়া হয়ে যাবে, তখন ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে এমনিতেই। এই তো সব সুজি আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করছি, আমি সুন্দর করে ডো তৈরি করে নেব। এই মিষ্টিটা কিন্তু একদমই সহজভাবে বানানো হয়ে যায় বন্ধুরা, আর একদম দোকানের মতোই কিন্তু খেতে লাগে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আসলে কেমন হয়। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে এই তো সুজিটাকে সুন্দর করে মিহি করে নিচ্ছি। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। হাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে নিয়ে আমি এর ভিতর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাত দিয়ে মুথে নিচ্ছি। যত সময় না সুজিটা গলে একদম সুন্দর মসৃণ হয়ে যায়, তত সময় ভালোভাবে মুথে নিচ্ছি। একদম সুজি মুথা হয়ে গেছে। এখন আমি সেই সুজিটা মিষ্টি আকারে শেপ দিয়ে নেব। যে যেমন শেপ দিতে চায় বন্ধুরা, সে সেমন শেপ দেবেন। আমি এরকম দিয়ে নিচ্ছি। দেখুন, লেচি কেটে নেব ছোট ছোট করে, না হলে এক মাপের মিষ্টি হবে না। তারপরেও আমার মিষ্টিটা 2 রকম হয়ে গেছে, ছোট বড়। আমি 2 রকম শেপ দিয়ে নিয়েছি, একটা গোল গোল শেপ আর একটু লম্বা লম্বা করে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এরপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেব। বেশি আঁচে মিষ্টি দিলে সেই মিষ্টির ওই পাশটা লাল বেশি হয়ে যাবে, এতে মিষ্টি ভেঙে যেতে পারে। হালকা তেলে আমি দিয়ে একটু পরে নাড়াচাড়া করে দেবো, যাতে না লেগে যায় মিষ্টিটা। সুন্দর করে আমি লাল লাল করে এবার ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আসলে কি মিষ্টির মতো লাগছে নাকি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখুন, 1 পিঠ লাল লাল হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে। এই তো দেখতে দেখতে আমার মিষ্টিগুলো ভাজা একদম শেষ। আমি এই পর্যায়ে তুলে নেব। আর বেশি কালার করব না, বেশি কালার করলে কেমন দেখা যাবে জানি না, কিন্তু আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে, তা আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি ওই মিষ্টিগুলোও দিয়ে আবার এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, একদম কমানো ছিল, হালকা করে একটু বাড়িয়ে দিলাম।
এরপরে আমি মিষ্টিগুলো একে একে সবগুলোই দিয়ে দেব। এই তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে একদম দোকানের মিষ্টি। একদম মিষ্টি দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে মিষ্টিটা। একটু হালকা করে নিচে ভাজা হয়ে গেলে তখন মিষ্টিটা নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আমার মিষ্টি ওই পাশে একটু একটু লালচে লালচে হয়ে গেছে, আমি নেড়ে দিচ্ছি এখন। মিষ্টি এত সহজ করে বন্ধুরা কেউ বানাতে পারে কিনা জানি না, কিন্তু আমি খুব সহজেই দেখাইছি মিষ্টিটা কিভাবে বানাতে হয়। আসলে আমার কাছে সহজ মনে হয়েছে, আর খেতেও কিন্তু সুস্বাদু মনে হয়েছে। খুব ভালোভাবেই মানে মিষ্টি যে মনে হচ্ছে যে মিষ্টি খাচ্ছি, দোকানের মিষ্টি আমি খাচ্ছি। আর নিজের হাতে তৈরি করা মিষ্টি আরও ভালো লাগছে যে আমি নিজেই মিষ্টি বানিয়ে ফেললাম। এই মনের ভিতরে একটা খুশি নিয়ে আমি মিষ্টি বানিয়ে খেতে পেরেছি। আপনারা সবাই এটা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। মিষ্টি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই চিনির শিরাটা নামায় রাখার জন্য, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এই জন্য সেই শিরাটা আবার নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি মিষ্টি গরম শিরায় দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 8 মিনিটের মতো এটা জাল করে নেব হাই হিটে। 8 মিনিট জাল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা খুলে দেখব, এই তো সব মিষ্টির ভিতরে রস ঢুকে একদম ফুলে ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি গ্যাস অফ করে দেব, দিয়ে মিষ্টিটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমার মিষ্টি বানানো শেষ, আর কোনো মিষ্টিতে আর কোনো সমস্যা নেই, সব কিছুই শেষ। এখন আমি মিষ্টিটা একটা পাত্রে উঠাই নেব। ভালো লাগলে সবাই আমার পাশেই থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।